আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ের 24 পৃষ্ঠা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। দেওয়া আছে মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? এখানে পিতা পুত্রেরও থাকতে পারে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 56 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? যেভাবেই থাকুক তোমরা একটা জিনিস চিন্তা করবে, পুত্রের বয়স সবসময় কম হয়, মেয়ের বয়স মায়ের চেয়ে সবসময় কম হয়। তাহলে আমরা সহজভাবে চিন্তা করি, অঙ্কটা আমাদের যেহেতু মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, তাহলে মেয়ের বয়স কিন্তু উল্লেখ নাই, মায়ের বয়সটা উল্লেখ আছে যে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। আগেই বলেছি যে সবসময় মায়ের বয়স অথবা পিতার বয়স বেশি হবে, 3 গুণ থাকলে 3 গুণ, 5 গুণ থাকলে 5 গুণ। তাহলে আমরা কি ধরি, প্রথমে লিখব ধরি মেয়ের বয়স ক বছর ধরে নিলাম। অতএব এখানে তাহলে অতএব কি হবে, মায়ের বয়সটা কত হবে? মায়ের বয়স কত হবে? 3 গুণ। তাহলে 3 দিয়ে গুণ করব, 3 গুণ ক বছর সমান সমান 3 ক বছর। এটুকু বুঝতে পেরেছ যে আমরা ধরে নিব সব সময় যে মেয়ের বয়স ক বছর অথবা পুত্রের বয়স ক বছর, কটা ধরে নিব, যেহেতু মেয়ের বয়সটা উল্লেখ নেই। মায়ের বয়সটা কিন্তু উল্লেখ আছে। মায়ের বয়সটা উল্লেখ আছে কীভাবে? যে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। মায়ের বয়স 3 দিয়ে গুণ করলে, মেয়ের সাথে 3 দিয়ে গুণ করলেই মায়ের বয়স এই 3 ক বছর। এখন গাণিতিক বাক্যটা আমরা তৈরি করি। গাণিতিক বাক্য অথবা প্রশ্ন মতে এখন স্ট্যান্ডার্ড হলো গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য কী হবে? যে মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। তাইলে এই সমষ্টি মানে যুগ, মেয়ের বয়স ক বছর, মায়ের বয়স 3 ক, এই দুইটা যোগ করলে হয় 56। তাইলে আমরা যোগ করে দেখায় দিই। তাহলে প্রথমে কি লিখবো? মা কত আছে? 3 ক, তাই না? 3 ক যোগ আর মেয়ের বয়স কত আছে? শুধু ক, শুধু একটা ক সমান সমান 56। এই হলো আমাদের গাণিতিক বাক্য। এই পর্যন্ত যদি তোমরা সাজাতে পারো তাহলে পরেরটা অবশ্যই পারবে। তাহলে আমি বুঝিয়ে দিই, বয়কার বাবা লিখলাম 3টা ক যোগ একটা ক। কয়টা ক হবে? এখানে 3টা ক আছে, এখানে কয়টা ক? একটা ক। তাহলে 3টা ক আর একটা ক যোগ করে নিলে 4টা ক। আমরা লিখতে পারি 4টা ক, অবশ্যই লিখতে পারি, সমান সমান 56 বা 4 ক। এখন 4 আর ক এটা কিন্তু এখানে কি আমরা গুণ অবস্থায় আছে, অবশ্য 4 গুণন ক, এখানে গুণ হলে এই 4টা এই পাশে ভাগ হবে। কথা বুঝতে পেরেছ? 4 আর ক এটা কি অবস্থায় আছে জানো? গুণ অবস্থায় আছে। এভাবে যদি থাকে যেমন 5 ক, তাহলে এটা কি অবস্থায় আছে? 5 গুণন ক, তাই না? তাহলে এই 5টাকে আমরা উমরে নিয়ে দেবো, কটাকে এমরে রেখে দেবো। কথা বুঝতে পেরেছো? এটা বোঝানোর জন্য বললাম। তাহলে 4টা এই সংখ্যাটা ওই পাশে যায় কী হবে? ভাগ হবে, তাই না? তাহলে ক, অতএব ক সমান 56। এটা নিচে উপরেও ভাগ করতে পারি অথবা ভাগ চিহ্ন দিয়েও করতে পারি। তাহলে স্ট্যান্ডার্ড নিয়ম হলো নিচে উপরে করা, অর্থাৎ 56 নিচে 4, এটাও ভাগ বোঝায়, অথবা এই যে 56/4 এটাও কিন্তু ভাগ বোঝায়। বুঝতে পেরেছ? তাহলে স্ট্যান্ডার্ড পরবর্তীতে তোমাদের বোঝার সুবিধার্থে এভাবেই করবা। তাহলে বা ক সমান 4 দিয়ে 56কে কাটাকাটি তো তোমরা পারো সবাই। 4 দিয়ে 56কে কাটলে কত হয়? ভাগ। কাটাকাটি মানেই হলো ভাগ। 4 দিয়ে 56কে কাটলে 4 একে 4, একবার হাতের 1 16, 4 4 16। তাহলে অতএব ক সমান কত? 14 বছর। তাহলে আমরা এখন লিখে নিই। অতএব কি হয়েছে? মেয়ের বয়স ক সমান কত বের হয়েছে? 14, তাই না? 14 বছর। মেয়ের বয়স কত? ক সমান 14 বছর। মায়ের বয়স 3 ক, তাই না? মায়ের বয়স কত ক? 3 ক। 3 ক বছর সমান সমান 3 কটারে 3 গুণন কর মান গুণ আকারে, আমি বলছি এই যে 3 আর ক গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ চিহ্ন দিব। এই জিনিসটা তোমাদের যেন ভুল না হয়। 3 এবং ক গুণ আকারে আছে, 3 গুণন 14 দিব। কর মান আমরা বসাইলাম 14 বছর, ডট ডট দিলাম,
এখানে ব্র্যাকেট দিয়ে দিতে পারি, দুইটা সংখ্যা এখানে ডান পাশে বছর, তাহলে 42। তাহলে কি উত্তর কি হবে? এখানে 42 বছর লিখলাম, উত্তর হবে বয়স 14 বছর, মায়ের বয়স কত বছর? 42 বছর। ক্লিয়ার? অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, না বুঝলে কমেন্ট করবে।